হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে ঘুরতে, একটা না দুটো বান্ধবীর বাড়িতে ঘুরতে। হঠাৎ করে কি মনে হলো, যেই ভাবা সেই কাজ ভেবে পড়লাম। তো ভাবনাও যেমন আমাদের কাজও তেমন, মানে ভাবতে ভাবতেই হয়ে যায় কাজ। এখানে আমরা দেখো টোটোতে আস্তে আস্তে আমাদের টোটোর চার্জ শেষ, মানে আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছি। তাই আমার বান্ধবী কান্না করছিল, বলছিল। তারপরে এই যে আমরা রাস্তায় রোদের মধ্যে হাঁটছি, এত শখ, টোটোর থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন অনেকটা দূর, দুজনে ওড়না মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। रोम रोम भाइयों। साथ मेरे चलते हो आसमान की तरह, साथ मेरे चलते हो। তারপর দেখো দেখতে দেখতে বান্ধবীর বাড়ি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে। এখানে ও দেখি পাশের বাড়ি একটা ছেলেকে খাওয়াচ্ছিল। তো বলছিলাম, আমি আর কি করছিলাম, হবে হবে তোমারও হবে, দাঁড়াও। ওকে আমরা বান্ধবীও বলি আবার বৌদিও বলি, বেশিরভাগটা বৌদি বলা হয়, কিন্তু বান্ধবীটা একটু কমই বলা হয়। তাই বলছিলাম, সবাই আর কি করছিলাম। আবার পাশ থেকে একজন বলছে, আমার আরেকটা বান্ধবী বলছে, হুম হুম আমারও হবে। বলছি বাবা, এত শখ এত তাড়াতাড়ি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আরেকটা বান্ধবী বাড়ি চলে আসছি। মহারানী ঘর থেকে বেরোলেন, নায়িকা আমাদের নায়িকা। তারপরে এই যে মহারানী, আরেক মহারানী খাচ্ছেন। এসে সারতে পারে না মানুষ, একটু বসে একটু জিরায়, মানে ও তার আগে খাবার দাবার এক প্যাকেট খাওয়া হয়ে গেছে অলরেডি। আরেক মহারানী ঘুমোচ্ছেন, দেখো চোখ পাকড়াচ্ছে, কেমন লাগে তাহলে। আর এখানে আমাকে বান্ধবী বলছিল একটু মুড়ি মেখে দে, আমি একটু চা করে নিয়ে আসি। তো ও চা করতে গেছে আর আমি এখানে মুড়ি মাখছিলাম। দেখো সবাই এত ব্যস্ত, মাঝে মাঝে ভালো লাগে ব্যস্ততার মাঝে যদি একটু ঘুরতে আসি এখানে ওখানে। তারপর ওকে আমি এখানে বলছিলাম যে তোর কেমন লাগছে, তোদের বাড়িতে এসেছি, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বল। ও বলছিল না খারাপ কেন লাগবে, ভালোই লাগছে। তারপর আমরা বলছি ইয়ার্কি করছিলাম সবাই যে দেখ তোর বাড়িতে এসে তো সমস্ত কিছু খেয়ে দিয়ে ধ্বংস করে নিলাম। ও বলছে না না, এরকম কোনো ব্যাপার না। তারপরে যে মহারানীরা সব ছবি তুলতে ব্যস্ত, আর আমি এখানে দেখাচ্ছিলাম, ওকেই দেখাচ্ছিলাম যে তোর কেমন ফিল হচ্ছে বল। অনেক দিন ধরে ওদের বাড়িতে আসি না, তো হঠাৎ করে চলে আসলাম। আর ও এখানে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে, তোমরা একটু দেখো কী কী আয়োজন করেছে আমাদের জন্য। চা বানিয়েছে, অনেক কিছু করেছিল। এখানে আমি চা খাচ্ছিলাম, আমি ওকে বলছিলাম যে দেখ চা তো বানিয়েছিস ঠিক আছে, কিন্তু চাতে একটু নুনটাও বেশি দিয়েছিল। তাই বলছিলাম যে বাড়িতে কি চিনি ছিল না যে তুই নুনটাই বেশি দিতে গেলি। বলছে না না, এই সেরকম কোনো ব্যাপার না, নুনটা হয়ে গেছে খেয়াল করিনি। আমি বলছি না কোনো ব্যাপার না। আর এই এই মহিলাকে দেখো, এই মহিলা মানে ফ্রির মাল কেউ ছাড়ে না, এই জন্যই বলে ফ্রির মাল কেউ ছাড়ে না। মানে এত খাওয়া খেয়েছে, বাড়ি আসার সময়ের অবস্থা পুরোটাই খারাপ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু মাঠে গেছিলাম ঘুরতে। আর এই যে এই জায়গাগুলো মাঠের, যখন সর্ষে লাগে তখন খুব সুন্দর লাগে দেখতে। তারপর দেখো আবার বৌদি বাড়ি চলে আসি, বৌদি বাড়ি এসে বৌদি খেতে দিয়েছে বুন্দি। আর এগুলো তো খাবো না আমি, কারণ অনেকটা খাবার খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, এখন আর ভাল লাগছে না। তো বলছিলাম চল এখন বাড়ি চল। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টোটোতে উঠে পড়েছি, আমাদের স্ট্যান্ডও পার করে নিলাম। এটা হচ্ছে রানীগঞ্জ স্ট্যান্ড, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জানিয়ে দিলাম। আর এই মহিলাটা এত খাবার খেয়েছে, বলছে আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, আমি এখন ঘুমাবো, মানে খুব খাবার খেয়ে নিয়েছে, যার জন্য এই অবস্থা। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে।